আমি আমার এই প্রেস ব্রিফিং এর দুইটা অংশ, একটা হচ্ছে রাখাল রাহার কার্যক্রম আর আরেকটা হচ্ছে এই 400 কোটি টাকার ব্যবসার সাথে রাখাল রাহার হাত আছে কিনা এবং এর সঙ্গে অভিযোগ করা হয়েছে যে সালাউদ্দিন তানভীর কে সম্পৃক্ত করা হয়েছে। এখানে আমাদের এনসিটিভির সচিবকে যুক্ত করা হয়েছে। এই ধরনের নিউজের পরিপ্রেক্ষিতে এই যুক্ত হয়েছে, মানে গল্পটা এমন ভাবে সাজানো হয়েছে যেন এটা বাস্তবিক এনসিপি তো পরে হয়েছে, গত কয়েকদিন আগে এনসিপি, তার আগে তো তারা সমন্বয়ক হিসেবেই বিভিন্ন সরকারি সংস্থার সাথে বিভিন্ন রকমের কাজকর্ম তারা করে আসছে, তারই একটা অংশ হিসেবে আমাদের সহযোগিতা করেছে। এর বাইরে কিছু তারা বলেছে কয়েকজনের পরিচয়, তারা এসে প্রথমে যে কথাটি বলেছে, এই যে আমাদের লোকজনকে দেখছেন এদের মধ্যে কেউই তাদের সিজিপিএ কি বলে 3.75 এর নিচে হয়। একজন সাকিব, কি নাম সমন্বয়ক, কি নাম সাকিব, হ্যাঁ নাম সাকিব, তার যে ইউটিউবের যে ফলোয়ার, হ্যাঁ সেটা দিয়েই তার বাড়ি গাড়ি সব হয়ে গেছে। তার এগুলো এই সমস্ত চুরি চামারি করার, ব্যবসা বাণিজ্য করার দরকার নাই। কাজী সালাউদ্দিনের বাবার প্রত্যেক ভাবেই এত ব্যবসা আছে, ওইটা দিয়ে তার হয়। সুতরাং এরিস্টটল বলেছিলেন যে হু ক্যান ডু পলিটিক্স, দোজ হু হ্যাভ লেজার, যার অবসর আছে। এই অবসর বলতে বোঝায় যার পেটে ভাত আছে, হ্যাঁ জমি আছে, উৎপাদনের মালিকানা আছে, সে কেবল রাজনীতি করতে পারে। এখন এই জন্য তো এরিস্টটল এই যে বলছে যে গণতন্ত্র মানে মবক্রেসি, ওইটা ভালো হয় না। হ্যাঁ গণতন্ত্র বলতে পলিটি বলছে মধ্যবিত্তের শাসন। এটা এই কারণে যার সে হ্যাভ নট, এটা গণতন্ত্র দিতে পারে। সুতরাং আমাদের এই সমন্বয়করা যারা লিড দিচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য আছে, যারা কেউই রাস্তা থেকে উঠে আসেন। সুতরাং তাদের এই চুরি চামারি করার মানসিকতা এটা আমরা দেখি।